আচ্ছা বন্ধু, তুই বল, তোর কি আমি আর ভালো করতে পারবো না, নাকি তুই আসলেই ভালো হবি না? যে প্রত্যেকটা দিন তুই মার্কেটে যাস, প্রত্যেক দিন মার্কেটে যাস, অথচ কিচ্ছু কিনস না। কি এই রোজার মাসটা, হ্যাঁ, এটা হেদায়েত হওয়ার মাস, এটা মেয়ে দেখার মাস না। মার্কেটে গিয়ে গিয়ে তোর কোনো মার্কেটের দোকান নাই, কিছু নাই, তুই মার্কেটে গিয়ে প্রত্যেক দিন মেয়ে দেখবি, এটা তো আমার সহ্য হয় না। প্রত্যেক দিন মার্কেটে যাবি, একটা একটা মেয়ে দেখবি, একটা একটা নাম্বার নিবি, একটা মেয়ে। এত লুচ্চামি তুই কেমনে করস? হ্যাঁ, তোরা আল্লাহ আল্লাহ এত এত লুচ্চামি করার জন্য ক্ষমতা দিছে কেমনে আল্লাহ? হ্যাঁ, ওখানে মাইর খাস না তুই? বেড়িদের মারতে দেয় না তোরে? প্রত্যেকটা দিন ভাই যাই মানুষ একদিন। আমি তো এখনো কাপড়ের দোকান কিরকম সেটাই দেখি নাই, তুই প্রত্যেকদিন কেমনে যাস? তোর কোনো খাই কাজ নাই? হ্যাঁ, তোরও বলছিলাম, এতই যদি তোর বেড়ি দেখার শখ, তাহলে একটা দোকানে, কাপড়ের দোকানে চাকরি নিয়ে নিতে। হ্যাঁ, তোরা 100 বার বুঝাইছিলাম। হ্যাঁ, কাপড়ের দোকান ওখানে থাকলে তো আর মেয়ে দেখতে পারতি না, কাপড় বিক্রি করতে করতে দিন যাইতো গা তোর। এখন প্রত্যেকটা দিন তুই চলে যাস, প্রত্যেকটা দিন কাজ কাম থাকে, অনেক কিছু থাকে। রোজার মাসে একটু ক্লান্তি লাগে রোজা রাখলে। তুই তো রোজাও রাখস না, রোজা রাখলে না তুই মার্কেটে না যাইতি। তুই প্রত্যেকদিন রোজাও রাখবি না, মার্কেটে গিয়ে ঘুরবি, শুধু বেড়ি দেখবি। হ্যাঁ, তোর কাছে এতটুকুই। কি একটা অবস্থা! একটা রোজার মাস চলে যাচ্ছে যে, এটা এই রোজার মাসে যদি বন্ধু তুই আরেকদিন বাঁচবি, যে তোর কোনো নাই, গ্যারান্টি নাই। তারপরেও তুই নামাজ দোয়া কিচ্ছু ফরজ না, তোরে আমি ভালো করতে চাচ্ছি, হেদায়েত একটু হেদায়েত। সেই জায়গায় প্রত্যেকদিন গিয়ে গিয়ে কাপড়ের দোকানে মেয়ে দেখতে যাবি, আপু আসেন, ভাবি আসেন। তোরে কি এখানে চাকরি দিছে? তোরে যখন চাকরি নিতে বলছিলাম, তখন চাকরি তো নেস নাই। হ্যাঁ, বলছে যে চাকরি নিলে তো আমি মেয়ে দেখতে পারবো না। এখন মেয়ে দেখার জন্য প্রত্যেকদিন যে যাস, তোরে যদি একবার ধরে, ওখানে আমিও শুদ্ধ গিয়ে দিব তোরে, বুঝছস? মেয়েদের খেলানি কি জিনিস এখনো বুঝস নাই? হ্যাঁ, এমন একবার ধরা খাইলে এমন খেলানি দিব তোরে, ওই নাম্বার যেগুলো নিচ্ছস ওগুলো শুদ্ধ বেরিয়ে যাবে। হ্যাঁ, মার্কেটে যাস ভালো কথা, আমার চোখের সামনে পড়িস না। আমার চোখের সামনে পড়লে আমি তোরে মেয়ে ভাড়া করে হইলেও মার খাওয়াবো মিয়া। মেয়েদের ভাড়া করে হইলেও তোর আমি মার খাওয়াবো, শুধু এই লুচ্চামির জন্য। এখন মার্কেটে যে প্রত্যেকদিন যাস, হ্যাঁ, একবার যদি আমি জানতে পারি তাহলে হবে। তুই যে যাস, তারপর আমার ওইটাতে কোনো মাথা ব্যথা নাই। তুই যাস প্রত্যেকদিন মেয়ে দেখোস, ওইটা আমার জানার দরকার নাই তো। শুধু শুধু আমার ছবি তুলে দিবি, ভিডিও করে পাঠাবি, বেড়া এটা কেমন, মেয়েটা কেমন, ওইটা আজকে পটাইছি, ওইটা আজকে পটাইছি। হ্যাঁ, কি সমস্যা তোর? আমি সিঙ্গেল, সেই জন্য আমার দেখাচ্ছে। বেড়া, আমার ওগুলোর প্রতি কোনো ইয়া নাই। তুই আমার মেয়ে যত লুক দেখান, আমার কোনো ইয়া নাই। আমি মার্কেটে যাবো না। আমি তোর মতো লুচ্ছা না বেড়া। প্রত্যেকটা দিন কি ছবি কেন ফাটাস, ভিডিও কেন ফাটাস? আমি তোরা আজকে ব্লক করে দিব, দেখছি আজকে ব্লক করে দিব। তোর কারণে আমার রোজা হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো কথা, তুই কোনো আমার চোখের সামনে পড়বি না। আমার চোখের সামনে পড়লে তোর খবর আছে। তোর কারণে আমার রোজা হালকা হয়ে যাচ্ছে। শুধু তুই আমারে এগুলা ফাটাস, শুধু ছবি তুলে পাঠাবি, ভিডিও পাঠাবি, এই সমস্যার কারণে। আর তুই যে ভিডিও গুলো পাঠাচ্ছিস না, এগুলা তোর গিফট হিসাবে থাকবে, বুঝছস? এগুলা সব স্ক্রিনশট নিয়ে সামনে তো বিয়ে করবি, বরে সব বেডির ছবি আর তোর আইডি স্ক্রিনশট সহ সব পাঠাই দিব, বুঝছো মনো? এরপরে যদি তোমার পাঠাইতে মন চায় পাঠাইও, কেমন? আমি সব স্ক্রিনশট নিয়ে, ওখানে শোনো, সব কিছু রেখে দিচ্ছি, বুঝছো? পাঠাইও।